হ্যালো স্টুডেন্ট অল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখে। আজকে আমরা ক্লাস 9-এর গণিত বই থেকে অঙ্ক শুরু করব। আজকে আমরা করব পরিমিতি বৃত্তের পরিধি এক্সারসাইজ 16, আর পেজ হচ্ছে 231 পেজ। আজকে আমরা বৃত্তের পরিধি সম্পর্কে অঙ্কগুলো করব। খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব, যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো দরকার সেই অঙ্কগুলোই করব। সামনে পরীক্ষা, বেশি অঙ্ক করব না। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। প্রথম প্রশ্ন কি আছে দেখো। বলছে আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 সেমি। আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 সেমি। এই পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। পাতকুয়ার চারিদিক দিয়ে বাঁধানো আছে, সমান চওড়া একটা পাড় আছে পাতকুয়োর চারিধার দিয়ে। যদি বেদ সমেত পাতকুয়োর পরিধি হয় 616 সেমি, 616 সেমি হয়, তবে পাথরের পাড় কত চওড়া, পাথরের চারিদিক দিয়ে যে পাড় বাঁধানো আছে সেটা কত চওড়া বের করতে হবে। আমি একটু চিত্র এঁকে নিচ্ছি। দেখো, মনে করো এটা একটা পাতকুয়ো, ঠিক আছে, এটা কিন্তু একটা পাতকুয়ো, আর চারিদিক দিয়ে সমান চওড়া একটা পাড় আছে। চারিদিক দিয়ে সমান চওড়া একটা পাড় আছে, বলছি এই চওড়াটা কতখানি? এটা পাথরের, এটা কিন্তু পাথরের সমান চওড়া পাড়। এটা হচ্ছে পাথরের একটা সমান চওড়া পাড় আছে, ঠিক আছে। বলছি চওড়াটা কতখানি, সেই চওড়া কিন্তু তোমাকে বের করতে হবে। আমি কিন্তু ধরে নিচ্ছি এই ব্যাসার্ধ, মানে পাতকুয়োর ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি আর, ছোট হাতের আর সেমি, আর চওড়া ধরে নিচ্ছি আমি এক্স সেমি। আমি ধরে নিচ্ছি যে পাথরের পাড় চওড়া হচ্ছে এক্স সেমি। আমি কিন্তু ধরে নিচ্ছি, আমি লিখছি ধরি পাতকুয়োর ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি। আমি ধরে নিলাম যে পাতকুয়োর ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর সেমি, আর ধরি পাথরের পাড় চওড়া হচ্ছে এক্স সেমি। আমি লিখছি ধরি পাথরের পাড় চওড়া ইকুয়াল টু এক্স সেমি। আমি কিন্তু ধরে নিলাম যে এই চওড়া হচ্ছে এক্স সেমি, আর ভিতরের ব্যাসার্ধ মানে পাতকুয়োর ব্যাসার্ধ হচ্ছে আর সেমি। তাহলে আমার ধরা অনুযায়ী পাড় সমেত পরিধি কত, পাতকুয়োর পরিধি কত, মানে ব্যাসার্ধ কত। প্রথমে ব্যাসার্ধ বার করছি। ধরি পাড় সমেত পাতকুয়োর ব্যাসার্ধ ইকুয়াল টু আর প্লাস এক্স সেমি। তাহলে পাথরের যে পাড় আছে সেই পাড় সমেত পাতকুয়োর ব্যাসার্ধ, মানে এখান থেকে এই পর্যন্ত এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস এক্স সেমি, ঠিক আছে। এবার দেখো ভিতরের পরিধি দেওয়া আছে 440 সেমি। এই যে ভিতরের পরিধি হচ্ছে 440 সেমি, তার মানে পাতকুয়োর পরিধি হচ্ছে 440 সেমি, আর পার সমেত এটা এই পরিধি মানে বাইরের পরিধি হচ্ছে 616 সেমি। এটা হচ্ছে 616 সেমি।
তাহলে আমি কিন্তু প্রথমে পাতকুয়োর পরিধি বের করব, যেটা হচ্ছে 440 সেমি, যার ব্যাসার্ধ হচ্ছে আর সেমি। ব্যাসার্ধ কিন্তু আমি ধরে নিছি আর সেমি। আমি নিচ্ছি পাতকুয়োর পরিধি, পাতকুয়োর পরিধি ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু আর সেমি। তো ফর্মুলা হচ্ছে 2 পাই আর, 2 ইন্টু পাই ইন্টু আর। এখানে পাইয়ের মান হচ্ছে 22/7, পাই ইকুয়াল টু 22/7, পাই ইকুয়াল টু 22/7। ঠিক আছে, এইবার কিন্তু দেখো এটা কিন্তু দেওয়া আছে, এই পরিধি দেওয়া আছে 440 সেমি। অঙ্কে কিন্তু পরিধি দেওয়া আছে 440 সেমি, কিন্তু আমার পরিধি হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু আর। শর্তানুসারে এটা ইকুয়াল টু 440। শর্তানুসারে কিন্তু এই দুটা কিন্তু সমান। শর্তানুসারে এখান থেকে কিন্তু আমি পাতকুয়োর ব্যাসার্ধ পেয়ে যাব। লিখব শর্তানুসারে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়াল টু 440, বা আর ইকুয়াল টু উপরে হচ্ছে 440 ইন্টু 7, এই 7 কিন্তু উপরে যাবে, আর 2 ইন্টু 22 কিন্তু নিচে আসবে। তার মানে এই দিকে গেলে ওপারে গেলে কিন্তু ডিভাইডেড হবে, যেহেতু ইন্টু আছে ডিভাইডেড। 7 উপরে যাবে আর 2 আর 22 হচ্ছে নিচে। 22 দিয়ে যদি কাটি 20, 2 দিয়ে কাটলে 10, তাহলে আর ইকুয়াল টু 70। ঠিক আছে, আর ইকুয়াল টু 70। তাহলে আমরা কিন্তু পাতকুয়োর ব্যাসার্ধ পেয়ে গেলাম। আর মানে হচ্ছে পাতকুয়োর ব্যাসার্ধ। আমরা লিখব পাতকুয়োর ব্যাসার্ধ ইকুয়াল টু 70 সেমি। এবার কিন্তু পার সমেত পাতকুয়োর পরিধি বের করব। পার সমেত পাতকুয়োর পরিধি মানে এই যে বাইরের পরিধি বের করব। লিখব পার সমেত পাতকুয়োর পরিধি ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এক্স। বাহিরের ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস এক্স। বাহিরের ব্যাসার্ধ যে ধরি পাথরের পার চওড়া এক্স, তাহলে পার সমেত পাতকুয়োর ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস এক্স। পার সমেত পাতকুয়োর ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস এক্স। তাহলে এখানে ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস এক্স। এবার আমরা কিন্তু আর এর মান পেয়ে গেছি, আর এর মান 70। এখানে কিন্তু আমরা আর এর মান কিন্তু বসে দেবো, সমান সমান 2 ইন্টু 22/7 ইন্টু 70 প্লাস এক্স, 70 প্লাস এক্স এত সেমি। ঠিক আছে, এইবার কিন্তু পার সমেত পাতকুয়োর পরিধি দেওয়া আছে, কিন্তু সেটা হচ্ছে 616 সেমি। পার সমেত মানে এই যে বাহিরের পরিধি, এই বাহিরের পরিধি দেওয়া আছে হচ্ছে 616 সেমি। শর্তানুসারে এটা ইকুয়াল টু 616। আমরা এখানে করছি, লিখছি শর্তানুসারে 2 ইন্টু 22/7 ইন্টু 70 প্লাস এক্স ইকুয়াল টু 616। এটা কিন্তু পার সমেত পাতকুয়োর পরিধি। ঠিক আছে, তার মানে এই যে বাইরের যে পরিধি সেটা কিন্তু এটা কিন্তু ঠিক আছে, এটা দেওয়া আছে 616। শর্তানুসারে এটা ইকুয়াল টু 616। এবার এই দুটোকে আমরা ওপার করব, তাহলে এখানে থাকবে 70 প্লাস এক্স, এখানে আছে 616 ইন্টু 7
নিচে 2 গুণন 22। এবার আমরা 11 কাটছি, 11 কাটলে হচ্ছে 2, এটাকে 11 কাটলে 5 11 55, 6 11 66। এবার 2 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 28, আর 2 দিয়ে কাটলে হচ্ছে 14, বা 70 প্লাস এক্স 14, 7 14 কত হচ্ছে 4 7 28 8, হাতে গেলে 2 98। অতএব এক্স ইকুয়াল টু 98 মাইনাস 70 ইকুয়াল টু 28। 98 মাইনাস 70 ইকুয়াল টু 28। তাহলে আমরা কিন্তু এক্স এর মান পেয়ে গেছি। তার মানে এখানে বলছে পার কত চওড়া, তাহলে আমরা লিখবো পার চওড়া ইকুয়াল টু, পার চওড়া ইকুয়াল টু, অতএব পার চওড়া ইকুয়াল টু 28 সেমি। এটা হচ্ছে অ্যান্সার, পার চওড়া ইকুয়াল টু 28 সেমি। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। তাহলে কিন্তু আমরা প্রথমে কিন্তু এই ভিতরের পরিধি বার করলাম। ভিতরের পরিধি দেওয়া আছে 440 সেমি। আমি ব্যাসার্ধ আর ধরে নিয়েছি, ভিতরের ব্যাসার্ধ হচ্ছে আর ধরছি। আমার ধরা অনুযায়ী পরিধি হচ্ছে 2 × 22 × আর, শর্তানুসারে এটা ইকুয়াল টু 440। এখান থেকে কিন্তু আমি আর পেয়ে যাব, মানে পাতকুয়ার ব্যাসার্ধ পেয়ে যাবো, পাতকুয়ার ব্যাসার্ধ পাবো, সেটা হচ্ছে 70 সেমি। পাতকুয়ার ব্যাসার্ধ 70 সেমি। এবার আমি এই বাহিরের পরিধি বের করব, যেখানে ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস এক্স, যেখানে ব্যাসার্ধ আর প্লাস এক্স, সেটা এখানে পার সমেত পাতকুয়ার পরিধি 2 × 22 × আর প্লাস এক্স। শর্তানুসারে এটা ইকুয়াল টু, শর্তানুসারে এটা ইকুয়াল টু দেওয়া আছে 616। এখান থেকে আমি এক্স এর মান বের করব, আর এটাই অ্যান্সার। বলছে পারটা কতখানি চওড়া, পার কত চওড়া, সেটা হচ্ছে 28 সেমি। পার চওড়া 28 সেমি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু পরীক্ষা আসে, খুব ভালো করে দেখবে। ঠিক আছে, এবার চলে আসি নেক্সট ইম্পর্টেন্ট অঙ্ক 13 নম্বর। দেখো প্রশ্ন আছে, রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অপর এক প্রান্তে যেতে 40 সেকেন্ড সময় কম লাগে। 40 সেকেন্ড সময় কম লাগে। বলছে রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে, মানে মিনিটে 90 মিটার, রহিম কিন্তু মিনিটে 90 মিটার দৌড়াচ্ছে। বলছে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত, বলছে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত, ব্যাস কত, ব্যাস কত সেটা আমাকে বের করতে হবে। আমি আবার বলছি, দেখো রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে 40 সেকেন্ড সময় কম লাগে। 40 সেকেন্ড সময় কম লাগে, তার মানে রহিম 40 সেকেন্ডে যে দূরত্ব যাবে, সেই দূরত্ব কিন্তু পরিধি থেকে ব্যাস কম। পরিধি মাইনাস ব্যাস ইকুয়াল টু 40 সেকেন্ডে যে দূরত্ব যাবে সেই দূরত্ব। আমরা কিন্তু প্রথমেই রহিম 40 সেকেন্ডে কত দূরত্ব যাবে সেটা আমরা কিন্তু বের করে নেব। রহিম 60 সেকেন্ডে যায় 90 মিটার, মিনিটে 90 মিটার, 60 সেকেন্ডে 90 মিটার, 1 সেকেন্ডে কত যায়, আর 40 সেকেন্ডে কত যায় সেটা আমরা কিন্তু প্রথমেই বের করে নেব। ঠিক আছে, দেখো আমি একটু চিত্র এঁকে নিচ্ছি। ঠিক আছে, একটা বৃত্তাকার মাঠ, এরকম একটা বৃত্তাকার মাঠ, এরকম একটা বৃত্তাকার মাঠ, এটা হচ্ছে ব্যাস বরাবর, ঠিক আছে, এখানে হচ্ছে কেন্দ্র। মনে করো রহিম এখান থেকে যাত্রা শুরু করছে, সে এইভাবে দৌড়াচ্ছে, এইভাবে দৌড়াচ্ছে, এইভাবে যেতে যে সময় লাগে, আর মাঠের ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে তার 40 সেকেন্ড সময় কম লাগে। এখান থেকে এইটুকু আসতে তার কিন্তু এই বরাবর আসতে কিন্তু 40 সেকেন্ড সময় কম লাগবে, আর এইভাবে দৌড়ে আসতে তার যে সময় লাগে আর ব্যাস বরাবর যেতে তার কিন্তু 40 সেকেন্ড সময় কম লাগে। তার মানে 40 সেকেন্ডে সে যে দূরত্ব যাবে সেই দূরত্বটা কম আসে। মানে এটা হচ্ছে পরিধি, এটা ব্যাস, মানে পরিধি
পরিধির থেকে ব্যাস হচ্ছে 40 সেকেন্ড দূরত্ব কম, 40 সেকেন্ডের যে দূরত্ব সেই দূরত্বটা কম। আমরা কিন্তু প্রথমেই 40 সেকেন্ডের দূরত্বটা বের করে নেব। আমরা কিন্তু ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর মিটার, আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ হচ্ছে আর মিটার। আচ্ছা, ঠিক আছে, প্রথমে 40 সেকেন্ডে কত দূরত্ব যাবে সেটা আমরা প্রথমে বের করব। লিখব যে 60 সেকেন্ডে যায় ইকুয়াল টু 90 মিটার। 60 সেকেন্ডে যায় ইকুয়াল টু 90 মিটার। অতএব 1 সেকেন্ডে যায়, তাহলে 90-এর নিচে 60 মিটার। অতএব 40 সেকেন্ডে যায়, তাহলে 90 গুণন 40 আর তার নিচে 60। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করছি, একটা শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 30, তার মানে 60 মিটার। 60 মিটার, তাহলে রহিম কিন্তু 40 সেকেন্ডে 60 মিটার যায়, তার মানে পরিধি থেকে ব্যাস হচ্ছে 60 মিটার কম। পরিধি মাইনাস ব্যাস ইকুয়াল টু 60 শর্তানুসারে। ঠিক আছে, এখানে কিন্তু 60 মিটার দূরত্ব কম। 40 সেকেন্ডে রহিম 60 মিটার যায়, পরিধি বরাবর দৌড়াতে যে সময় লাগে আর ব্যাস বরাবর দৌড়াতে কিন্তু তার 40 সেকেন্ড সময় কম লাগে। 40 সেকেন্ড সময় কম লাগে মানে দূরত্বটা নিশ্চয়ই কম আছে। সেই দূরত্ব কত কম? 60 মিটার কম। তাহলে এই পরিধি মাইনাস ব্যাস ইকুয়াল টু 60। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু, আর মিটার। ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার। এবার আমরা পরিধি প্রথমে আমরা ব্যাস বার করব। অতএব ব্যাস ইকুয়াল টু 2r মিটার। 2r মিটার। ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করলে কিন্তু ব্যাস হবে। ব্যাসার্ধকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু ব্যাস। এবার পরিধি বের করব। অতএব পরিধি ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু আর মিটার। ঠিক আছে, তাহলে পরিধি হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু আর মিটার। এবার শর্তানুসারে পরিধি মাইনাস ব্যাস ইকুয়াল টু 60। ঠিক আছে, শর্তানুসারে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়াল টু 2r মাইনাস 2r ইকুয়াল টু 60, মানে পরিধি মাইনাস ব্যাস ইকুয়াল টু 60। এখান থেকে আমরা 2r কমন নেব। 2r যদি কমন নেই তাহলে এখানে 22/7 মাইনাস 1 ইকুয়াল টু 60। এখান থেকে 2r কমন, তাহলে এখানে হচ্ছে 2r আর লসাগু হচ্ছে 7, তাহলে 22 মাইনাস 7 ইকুয়াল টু 60। এবার এখানে করছি, বা 22 থেকে 7 বিয়োগ তাহলে 15, তাহলে 2r ইন্টু 15 আর তার নিচে হচ্ছে 7 ইকুয়াল টু 60। কমপ্লিট। এবার আর ইকুয়াল টু, তাহলে এই দুটোকে আমরা ওপার করে দেবো, নিচে যাবে আর 7 যাবে উপরে। আমার এপারটা ওপারে গেলে কিন্তু ডিভাইডেড হবে। ইন্টু থাকলে ডিভাইডেড থাকলে ইন্টু, প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে আর ইকুয়াল টু উপরে হচ্ছে 60 গুণন 7 আর নিচে 2 ইন্টু 15। 15 দিয়ে কাটলে হচ্ছে 4 আর 2 দিয়ে কাটলে 2 সমান 14। তার মানে ব্যাসার্ধ ইকুয়াল টু 14 মিটার। আমরা কিন্তু পেয়ে গেলাম ব্যাসার্ধ ইকুয়াল টু 14। আমরা অ্যান্সার লিখব যে ব্যাসার্ধ ইকুয়াল টু 14 মিটার। অতএব ব্যাস ইকুয়াল টু 2 গুণন 14 সমান 28 মিটার।
এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে ব্যাস হচ্ছে 28 মিটার। কমপ্লিট। তাহলে মনে রাখা দিবে যে এই পরিধি বরাবর দৌড়াতে যে সময় লাগে আর ব্যাস বরাবর মাঠে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে তার 40 সেকেন্ড সময় কম লাগে। 40 সেকেন্ড সময় কম লাগে মানে দূরত্ব হচ্ছে 60 মিটার কম। যেহেতু তার গতিবেগ মিনিটে 90 মিটার, 40 সেকেন্ড এসে যাবে 60 মিটার, নিশ্চয় 60 মিটার দূরত্ব কম আসে, যার জন্য তার 40 সেকেন্ড সময় কম লাগে। তার মানে পরিধি মাইনাস ব্যাস ইকুয়াল টু 60। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট ইম্পর্টেন্ট অঙ্ক 14 নম্বর। দেখো প্রশ্ন আছে দুটি বৃত্তের পরিধির অনুপাত, দুটো বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি। মানে একটার ব্যাসার্ধ অপরটার ব্যাসার্ধ অপেক্ষা 2 সেমি বেশি অথবা 2 সেমি কম অন্তর, মানে বিয়োগ করলে 2 আসবে। বলছে তাদের ব্যাসের দৈর্ঘ্য কত, দুটো বৃত্তের ব্যাস কত সেটা আমাকে বের করতে হবে। আমি একটু ছবি এঁকে দিচ্ছি। মনে করো এরকম একটা বৃত্ত, একটা বৃত্ত, আর একটা বৃত্ত হচ্ছে একটা বৃত্ত। এরকম দুটো বৃত্ত আছে যাদের একটা ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি আর সেমি, আর একটা ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি R+2 সেমি। তাহলে কিন্তু আমি একটার ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর সেমি, আর একটার ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমি R+2 সেমি। বিয়োগ করলে কিন্তু দুটো বৃত্তের ব্যাসার্ধের অন্তর, মানে এই ব্যাসার্ধ থেকে এই ব্যাসার্ধ বিয়োগ করলে কিন্তু 2 হবে। ঠিক আছে, যাদের একটা আর একটা R+2। তাহলে আমি লিখে নিচ্ছি ধরি প্রথম বৃত্তের ব্যাসার্ধ, ধরি প্রথম বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি, আর ধরি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু R+2 সেমি। আমি কিন্তু ধরে নিলাম যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর সেমি, আর ধরি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R+2 সেমি। যেহেতু দুটো বৃত্তের ব্যাসার্ধের অন্তর মানে বিয়োগ 2, তার মানে একটাতে একটা কিন্তু 2 সেমি বেশি। আমি প্রথম ছোটটা এটা ধরছি, প্রথমটা ছোট আর পরটাকে আমি বড় ধরছি। এটা যদি আর হয় ওটা হবে R+2। ঠিক আছে, কমপ্লিট। আর এটাকেই যদি বড় হতো, ওটা যদি ছোট হতো, তাহলে এটা আর ধরলে ওটা R-2 হতো। যেটা ইচ্ছে ধরা যায়। এবার আমি দুটার কিন্তু পরিধি বের করব। এখানে কিন্তু পরিধির অনুপাত দেওয়া আছে, আমিও কিন্তু দুটার পরিধি বের করব, বের করে দুটার অনুপাত করব। শর্তানুসারে দুটা পরিধির অনুপাত হচ্ছে 2:3। ঠিক আছে, অতএব প্রথম বৃত্তের পরিধি ইকুয়াল টু 2 × পাই × r, এত সেমি। তাহলে প্রথম বৃত্তের পরিধি হচ্ছে 2πr, এখানে ব্যাসার্ধ আমি আর ধরছি। আর অতএব দ্বিতীয় বৃত্তের পরিধি ইকুয়াল টু 2 × পাই × R+2, এত সেমি। এর ব্যাসার্ধ হচ্ছে R+2 আর এর ব্যাসার্ধ হচ্ছে আর। শর্তানুসারে এই দুটোর অনুপাত হচ্ছে 2:3। শর্তানুসারে এখানে দুটো বৃত্তের পরিধির অনুপাত দেওয়া আছে 2:3, আমিও কিন্তু দুটো বৃত্তের পরিধির অনুপাত করব। শর্তানুসারে 2 × পাই × r
নিচে 2 × π × r+2 ইকুয়াল টু 2 নিচে 3। শর্ত অনুসারে দুটো বৃত্তের পরিধির অনুপাত মানেই হচ্ছে ডিভাইডেড 2/3। 2 দিয়ে কেটে গেল, পাই কাটলো। এবার আমরা কিন্তু বজ্র গুণন করব, মানে ক্রস গুণন করব। আগে 3 দ্বারা গুণ করছি, তাহলে এখানে হবে হচ্ছে 3r, আর এখানে গুণ করলে হচ্ছে 2r + 4। এবার আর কে এখানে নিয়ে আসতেছি, 3r - 2r ইকুয়াল টু 4, অতএব r ইকুয়াল টু 4। তাহলে আমরা কিন্তু প্রথম বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। প্রথম বৃত্তের ব্যাসার্ধ আমরা r ধরছি, তার মানে r ইকুয়াল টু 4। লিখবো এখানে যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 4 সেমি। অতএব দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কি হবে, r+2 মানে 4 + 2 মানে 6 সেমি। লিখবো যে অতএব দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 4 + 2 এত সেমি সমান 6 সেমি। তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি, আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। কিন্তু এখানে বলছে যে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য কত, ব্যাস বার করতে হবে। তার মানে ব্যাসার্ধকে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা কিন্তু ব্যাস পাবো। লিখব অতএব প্রথম বৃত্তের ব্যাস ইকুয়াল টু 2 × 4 ইকুয়াল টু 8 সেমি। অতএব দ্বিতীয় বৃত্তের ব্যাস ইকুয়াল টু 2 × 6 ইকুয়াল টু 12 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে প্রথম বৃত্তের ব্যাস হচ্ছে 8 সেমি, আর দ্বিতীয় বৃত্তের ব্যাস হচ্ছে 12 সেমি। খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবার চলে আসতেছি নেক্সট ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে দেখবে। 15 নম্বর দেখো প্রশ্ন কি আছে, বলছে 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার মানে যার দৈর্ঘ্য প্রস্থ সমান বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। 4টি বৃত্তাকার সবচেয়ে বড় পাত কেটে নেওয়া হলো। বলছে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত। ওই যে বৃত্তাকার 4টা পাত কেটে নেওয়া হয়েছে সমান মাপের, সবচেয়ে বড়, বলছে তার পরিধি কত, তার পরিধি আমাকে বের করতে হবে। আর পরিধি বের করতে গেলে তার আগে আমাকে ব্যাসার্ধ জানতে হবে। যে কোনোভাবে আমাকে কিন্তু ব্যাসার্ধ বের করতে হবে, কারণ পরিধির ফর্মুলা হচ্ছে 2 × π × r, 2 × π × ব্যাসার্ধ। ব্যাসার্ধ না জানলে আমরা কিন্তু পরিধি বের করতে পারবো না। তার আগে আমি ছবিটা এঁকে নিই, একটা বর্গাকার পাত যার দৈর্ঘ্য প্রস্থ সমান। একটা ছবি এঁকে নিই। একটা বর্গাকার পাত, এর ক্ষেত্রফল দেওয়া আছে 196 বর্গ সেমি। এর ক্ষেত্রফল হচ্ছে 196 বর্গ সেমি। আমি কিন্তু বাহুর দৈর্ঘ্য বের করব, মানে বাহু স্কোয়ার ইকুয়াল টু 196। বাহু সমান কি হবে, √196। আমি কিন্তু এই বাহুর দৈর্ঘ্যটা প্রথমেই বের করে নেব। ঠিক আছে, আমি আগে চিত্র এঁকে নিচ্ছি। চিত্র এঁকে নিচ্ছি। এখানে 4টা সবচেয়ে বড় বৃত্তাকার পাত কেটে নিল। সবচেয়ে বড় বৃত্তাকার পাত কেটে নিয়েছ, সবচেয়ে বড় এইভাবে বৃত্তাকার পাত কেটে নিয়েছ। সবচেয়ে বড় বৃত্তাকার পাত কেটে নিয়েছ। এটা যোগ করছি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, দুটি বৃত্তের ব্যাস মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে।
এর কেন্দ্র যেখানে, এর কেন্দ্র এখানে, তাহলে এখানে কিন্তু 2r, ব্যাস মানে হচ্ছে 2r, আর দুটো বৃত্তের ব্যাস মানে 4r। একটা বৃত্তের ব্যাস মানে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস হয়। তাহলে আমরা প্রথমেই হচ্ছে এই বাহুটা বের করে নিচ্ছি। এই বাহু কত সেটা আমরা বের করব। লিখব বর্গক্ষেত্রের, প্রথমে লিখব বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু, ক্ষেত্রফল ইকুয়াল টু 196 বর্গ সেমি, বর্গ সেমি। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু √196 সমান সমান 14 সেমি। 196 এর বর্গমূল হচ্ছে 14, 14 আর 14 গুণ করলে 196 হবে। তার মানে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14 সেমি, 14 সেমি বাহুর দৈর্ঘ্য। এইদিকে তাই 14 সেমি, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর সেমি, এটা হচ্ছে আর সেমি, এটা হচ্ছে আর সেমি, এটা হচ্ছে আর সেমি। তার মানে 4r ইকুয়াল টু 14। দুটি বৃত্তের ব্যাস ইকুয়াল টু 14। এখান থেকে এই পর্যন্ত কিন্তু 14, এটা কিন্তু 4r আছে, একটার মধ্যে 2r করে আমরা ধরি, ধরি প্রতিটি, ধরি প্রতিটি, প্রতিটি বৃত্তাকার, বৃত্তাকার পাতের, বৃত্তাকার পাতের ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি। আমি ধরে নিলাম যে প্রতিটি পাতের ব্যাসার্ধ হচ্ছে আর সেমি। তাহলে এখানে ব্যাস কত? 2r সেমি। প্রতিটি বৃত্তাকার পাতের ব্যাস ইকুয়াল টু 2r সেমি। এবার দুটি বৃত্তাকার পাতের ব্যাস, দুটি বৃত্তাকার ব্যাস, পাতের ব্যাস, অতএব দুটি বৃত্তাকার পাতের ব্যাস ইকুয়াল টু 2 × 2r সেমি সমান সমান 4r সেমি। এখানে দেখো 4r আছে, একটা বৃত্তের ব্যাস মানে 2r, এখানে 2r মানে 4r ইকুয়াল টু 14। আর শর্ত অনুসারে 4r ইকুয়াল টু 14। এখানে লিখব শর্তানুসারে, শর্তানুসারে 4r ইকুয়াল টু 14। অতএব r ইকুয়াল টু 14 নিচে 4, 7/2। তাহলে আমরা কিন্তু ব্যাসার্ধ মানে প্রতিটি পাতের ব্যাসার্ধ কিন্তু পেয়ে গেলাম, সেটা হচ্ছে 7/2 সেমি। আমরা লিখবো যে অতএব প্রতিটি, প্রতিটি পাতের, পাতের ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু 7/2 সেমি। এই যে পাত আছে তার ব্যাসার্ধ হচ্ছে 7/2 সেমি, কিন্তু এখানে বলছে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত। আমাকে এই যে বৃত্তাকার পাত এর কিন্তু পরিধি আমাকে বের করতে হবে। আমার লিখব যে অতএব, অতএব প্রতিটি, প্রতিটি বৃত্তাকার, বৃত্তাকার পাতের, পাতের পরিধি, পরিধি ইকুয়াল টু 2 × 22/7, 2 × 22/7 ইন্টু আর, এখানে আর এর মান হচ্ছে 7/2, ব্যাসার্ধ হচ্ছে 7/2। তাহলে এখানে হচ্ছে 7 তার নিচে 2 এত সেমি। পরিধি হচ্ছে 2πr, 2 × π × ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ হচ্ছে 7/2। তাহলে এই 2 আর 2 কাটা গেল, 7 7 সমান সমান 22 সেমি।
তাহলে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হচ্ছে 22 সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। এটা অ্যান্সার চেয়েছে যে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত। তোমরা কিন্তু একটা ভালো জিনিস ভালো লক্ষ্য করবে, এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে দুটি বৃত্তের ব্যাস। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14 সেমি। আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমূল করলে আমরা বাহু পাবো। বাহু স্কোয়ার মানে ক্ষেত্রফল, আর বাহু মানে হচ্ছে রুট ক্ষেত্রফল। ক্ষেত্রফলের রুট করলে আমরা কিন্তু বাহু পাবো। সেই বাহু বের করলাম আমরা 14 সেমি। 196 বর্গমূল 14, তার মানে দুটি বৃত্তের ব্যাস হচ্ছে 14। এনে 4r = 14, 4r = 14, আর সমান 7/2। আর মানে হচ্ছে ব্যাসার্ধ। যখন আমরা আর পেয়ে গেলাম মানে ব্যাসার্ধ পেয়ে গেলাম, তখন তো পরিধি কোনো ব্যাপারই না। মানে 2πr ফর্মুলা 2 × 22/7 × 7/2, সেটা হচ্ছে 22 সেমি। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক, নেক্সট হচ্ছে 18 নম্বর। বলছে একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথে বাইরের ও ভিতরের, প্রথমে হচ্ছে বাইরের, তারপর হচ্ছে ভিতরের, বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত হচ্ছে 20:19। প্রথমে বাইর দিয়ে ঘুরছে, আবার ভিতর দিয়ে ঘুরছে। সময়ের অনুপাত হচ্ছে 20:19। যদি পথটি 5 মিটার চওড়া হয় তবে ভিতরের ব্যাস কত, ভিতরের ব্যাসের দৈর্ঘ্য কত, সেটা আমাকে বের করতে হবে। আমি প্রথমে চিত্রটা এঁকে নিচ্ছি। আর প্রথমে কি দেখো, মনে করি এটা ভিতরের আর বাহিরের, এটা হচ্ছে বাহিরের। বাহির দিয়ে কিন্তু এটা রাস্তা আছে, এটা কিন্তু একটা পথ, এটা বাহির দিয়ে একটা পথ। ঠিক আছে, তাহলে ভিতরে আমি ধরে নিচ্ছি, ভিতরের ব্যাসার্ধ হচ্ছে আর, ধরে নিচ্ছি ভিতরের ব্যাসার্ধ হচ্ছে আর মিটার। আমি ধরলাম ভিতরের ব্যাসার্ধ হচ্ছে আর মিটার। আর এই পথ চওড়া, এই যে পথ, এই চওড়া হচ্ছে 5 মিটার। এই পথটি চওড়া হচ্ছে 5 মিটার। তাহলে বাইরের ব্যাসার্ধ কী হবে? r+5। আমরা যখন বাইরের ব্যাসার্ধ করব তখন কিন্তু r+5 মিটার। আমি একটু ধরে নিচ্ছি, প্রথমে ধরি ভিতরের ব্যাসার্ধ = আর মিটার। ধরি ভিতরের ব্যাসার্ধ = আর মিটার। এবার লিখবো পথটি চওড়া = 5 মিটার। পথটি চওড়া = 5 মিটার। অতএব পথ সহ বা বাইরের ব্যাসার্ধ লিখছে। অতএব বাইরের ব্যাসার্ধ r+5 এত মিটার। ঠিক আছে, তাহলে আমি কিন্তু ধরে নিলাম ভিতরের ব্যাসার্ধ হচ্ছে আর মিটার, আর পথটি চওড়া, এই পথ চওড়া হচ্ছে 5 মিটার। তাহলে বাইরের ব্যাসার্ধ এখান থেকে এই অবধি, এই ব্যাসার্ধ হচ্ছে r+5 মিটার। ঠিক আছে, এইবার আমি কিন্তু একবার ভিতরের পরিধি বের করব, আর একবার আমরা বাইরের পরিধি বের করব। পরিধি মানে কত দূরত্ব, এখান থেকে এটা কত ডিস্টেন্স কত, আবার এখান থেকে এই দূরত্বটা কত, সেটা আমরা বের করব। ঠিক আছে, প্রথমে আমরা ভিতরের পরিধি বের করছি। দেখো, অতএব ভিতরের পরিধি = 2 × 22/7 × r এত মিটার। ভিতরের পরিধি হচ্ছে 2 × 22/7 × r মিটার। এবার বাইরের পরিধি, এবার বাইরের ব্যাসার্ধ কিন্তু r+5 মিটার। তাহলে 2 × 22/7 × r+5,
লিখব অতএব বাহিরের পরিধি, বাহিরের পরিধি ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু r+5 এত মিটার। যেহেতু বাইরের ব্যাসার্ধ হচ্ছে r+5 আর ভিতরের ব্যাসার্ধ হচ্ছে r, এখানে বলছে যে বাইরের ও ভিতরের পরিধি বরাবর মানে বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময় লাগে 20:19। আমরা জানি যে গতিবেগ যদি স্থির থাকে তাহলে দূরত্ব সময়ের সঙ্গে সরল সম্পর্ক, দূরত্ব আর সময় কী হবে, সরল সম্পর্ক যুক্ত হবে, দূরত্বটা সময়ের সঙ্গে সমানুপাতে বা সরল সম্পর্ক যুক্ত হবে। ঠিক আছে, যদি গতিবেগ স্থির থাকে তুমি যত দূরত্ব হবে তত বেশি সময় লাগবে, যত কম দূরত্ব হবে তত কম সময় লাগবে যদি গতিবেগ স্থির থাকে। লিখব গতিবেগ স্থির থাকলে গতিবেগ স্থির থাকলে দূরত্ব সময়ের সমানুপাতিক হয়, সমানুপাতিক হয়। যদি গতিবেগ স্থির থেকে একই গতিতে চলে তাহলে যত দূরত্ব হবে তত সময় লাগবে, যত কম দূরত্ব হবে তত কম সময় লাগবে। গতিবেগ যদি নির্দিষ্ট থাকে, স্থির থাকে, গতিবেগ স্থির থাকলে দূরত্ব সময়ের সমানুপাতিক হয়। তার মানে আমরা লিখব যে শর্তানুসারে প্রথমে লিখব 2 ইন্টু 22/7 ইন্টু r+5, তার নিচে হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু r ইকুয়াল টু 20 নিচে 19। প্রথমে বাইরের পরিধি বাই ভিতরের পরিধি, এখানেও বাহির বা ভিতর শর্তানুসারে দূরের সমান। আমি আবার বলছি, যদি গতিবেগ নির্দিষ্ট থাকে মানে গতিবেগ যদি স্থির থাকে তাহলে দূরত্ব সময়ের সমানুপাতিক হয়। কমপ্লিট। এবার আমরা 2 কেটে দিলাম, 22/7 কেটে গেল। এবার আমরা কিন্তু বজ্র গুণন করব, 20 দিয়ে গুণ করছি, তাহলে এখানে হচ্ছে 20 আর 19 দিয়ে গুণ করলে 19 আর প্লাস 95, 5 19 95। এবার আরগুলোকে বাম দিকে নিয়ে আসবো, তাহলে 20 আর মাইনাস 19 আর ইকুয়াল টু 95, অতএব আর ইকুয়াল টু 95। তাহলে আমরা কিন্তু আর পেয়ে গেলাম, মানে ভিতরের ব্যাসার্ধ পেয়ে গেলাম। আমরা কিন্তু ভিতরের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা আমরা কিন্তু পেয়ে গেছি। লিখবো যে অতএব ভিতরের ব্যাসার্ধ ইকুয়াল টু 95 মিটার। 95 মিটার। বলছে ভিতরের ব্যাস কত, বলছে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। লিখবো অতএব ভিতরের ব্যাস ইকুয়াল টু ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করলে আমরা কিন্তু ব্যাস পাবো, আবার ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ। তাহলে 2 ইন্টু 95 সমান 5.0 হাতে 19, 190 মিটার। তাহলে 190 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ভিতরের ব্যাস হচ্ছে 190 মিটার, আর ভিতরের ব্যাসার্ধ হচ্ছে 95 মিটার। ঠিক আছে, আরেকটা কথা মনে রাখা দিবে যে গতিবেগ স্থির থাকলে দূরত্ব সময়ের সমানুপাতিক হয়। ঠিক আছে, দূরত্ব বাড়লে সময় বাড়বে, দূরত্ব কমলে সময় কমবে যদি গতিবেগ স্থির থাকে। কমপ্লিট। খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক, নেক্সট 6 নম্বর। বলছে একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার। একটা অর্ধবৃত্তাকার মাঠ আছে যার পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত, মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে হবে। একটা অর্ধবৃত্তাকার মাঠ, এই অর্ধবৃত্তাকার মাঠ মনে করি একটা অর্ধবৃত্তাকার মাঠ
এই একটা অর্ধবৃত্তাকার মাঠ। এর এর কিন্তু পরিসীমা দেওয়া আছে, অর্ধবৃত্তের পরিসীমা দেওয়া আছে। আমরা কিন্তু ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর মিটার, ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমরা আর মিটার, এটাও কিন্তু আর মিটার। তাহলে আমরা কিন্তু ব্যাসার্ধ ধরে নিলাম হচ্ছে আর মিটার। দেখি প্রথমে লিখি ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার, ঠিক আছে। অতএব ব্যাস তাহলে ব্যাসার্ধকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা ব্যাস পাবো। ব্যাস ইকুয়াল টু 2r মিটার, ঠিক আছে। এবার অর্ধবৃত্তের পরিসীমা কি? অর্ধবৃত্তের পরিসীমা মানে হচ্ছে ব্যাস প্লাস অর্ধপরিধি, এটাকে বলা হচ্ছে অর্ধপরিধি। এটা হচ্ছে পাই আর, মানে 2 পাই আরকে 2 দিয়ে ভাগ, পাই আর। তাহলে এর পরিসীমা কি হবে? লিখবো অর্ধবৃত্তের পরিসীমা, অর্ধবৃত্তের পরিসীমা ইকুয়াল টু, অর্ধবৃত্তের পরিসীমা ইকুয়াল টু ব্যাস প্লাস অর্ধপরিধি, ব্যাস প্লাস অর্ধপরিধি একক। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে ব্যাস প্লাস অর্ধপরিধি, এটা হচ্ছে ব্যাস আর এটা হচ্ছে অর্ধপরিধি, ঠিক আছে। সমান সমান 2r প্লাস 2 পাই আর বাই 2, অর্ধপরিধি মানে পরিধিকে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে কেটে গেল, সমান সমান হচ্ছে 2r প্লাস পাই আর মানে 22/7 ইন্টু আর, এত মিটার, এটা হচ্ছে মিটার। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে ব্যাস প্লাস অর্ধপরিধি। এবার অর্ধপরিধি কি? মানে 2 পাই আর বাই 2, এটা হচ্ছে অর্ধপরিধি, পরিধির অর্ধেক। এখান থেকে 2r কমন নেব, যদি 2r কমন নেই ব্র্যাকেটে 1 প্লাস 22/7 এত মিটার। এখান থেকে 2r কমন না, 2r না, শুধু আর কমন, যদি আর কমন নেই এখানে থাকবে 2, এখান থেকে শুধু আর কমন নিচ্ছি, তাহলে 2 প্লাস 22/7, তাহলে আর এর লসাগু হচ্ছে 7, তাহলে এখানে 14 প্লাস 22 এত মিটার, এখানে লসাগু 7 দুগুণে 14 প্লাস 22 সমান সমান আর ইন্টু 36 নিচে 7 এত মিটার। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে আর ইন্টু 36/7 মিটার, অর্ধবৃত্তের পরিসীমা। কিন্তু অঙ্কে দেওয়া আছে 108 মিটার, শর্তানুসারে এটা ইকুয়াল টু 108 লিখব। শর্তানুসারে আর ইন্টু 36/7 ইকুয়াল টু 108, ঠিক আছে। আমার কিন্তু ধরা অনুযায়ী অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে আর ইন্টু 36/7 মিটার, কিন্তু অঙ্কে দেওয়া আছে পরিসীমা 108 মিটার, শর্তানুসারে দুটো কিন্তু সমান। অতএব আর ইকুয়াল টু উপরে হচ্ছে 108 গুণন 7 আর নিচে হচ্ছে 36, কাটলে হচ্ছে 3, অতএব আর ইকুয়াল টু 21। তাহলে আমরা কিন্তু ব্যাসার্ধ পেয়ে গেলাম, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। আমরা লিখবো যে অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু 21 মিটার, 21 মিটার। কিন্তু বলছে ব্যাস কত? এখানে কিন্তু বলছে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত। ব্যাসের দৈর্ঘ্য, তাহলে আমাকে কিন্তু ব্যাস বার করতে হবে। এখানে কিন্তু ব্যাসার্ধ হচ্ছে 21 মিটার, ব্যাস হচ্ছে, একে 2 দ্বারা গুণ করব। অতএব ব্যাস ইকুয়াল টু
2 গুণন 21 মিটার সমান সমান 42 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 42 মিটার, তাহলে ব্যাস হচ্ছে 42 মিটার। ঠিক আছে, খুব ভালো করে দেখো। অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা হচ্ছে 2r, আর কমন নেওয়া ব্র্যাকেটে, আর কমন নেওয়া ব্র্যাকেটে আর, আর যদি আমরা কমন নেই তাহলে এখানে পাই প্লাস 22/7। ঠিক আছে, আর কমন নিলে হচ্ছে পাই প্লাস 2, মানে 2 প্লাস পাই, 2 প্লাস 22/7। কমপ্লিট, খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 10 নম্বর। একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত আছে। একটা মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত আছে। বলছে মোটরের চাকার ব্যাস হচ্ছে 14 সেমি আর মেশিনের চাকার ব্যাস হচ্ছে 94.5 সেমি। মোটরের চাকার ব্যাস হচ্ছে 14 সেমি আর মেশিনের চাকার ব্যাস হচ্ছে 94.5 সেমি। বলছে মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে তাহলে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে? মেশিনের চাকা ঘন্টায় মানে 3600 সেকেন্ডে, 60 × 60, 3600 সেকেন্ডে কতবার ঘুরবে সেটা আমাকে বের করতে হবে। আমি একটু ছবি দেখে নিচ্ছি। মনে করো এটা হচ্ছে মোটরের চাকা আর এটা হচ্ছে মেশিনের চাকা, এর সঙ্গে বেল্ট দিয়ে যুক্ত করা আছে, এইভাবে বেল্ট দিয়ে যুক্ত করা আছে। ঠিক আছে, এইভাবে বেল্ট দিয়ে দুটা যুক্ত করা আছে, মানে এটা ঘুরলে এটাও ঘুরবে, এটা ঘুরলে এটাও ঘুরবে, যুক্ত করা আছে। দুটার ব্যাসার্ধ আমরা বের করব। প্রথমে মোটরের চাকার ব্যাস দেওয়া আছে 14 সেমি। তাহলে মোটরের চাকার ব্যাসার্ধ কত? 14/2, 7 সেমি। আমরা লিখব মোটরের চাকার ব্যাসার্ধ ইকুয়াল টু 14/2, 7 সেমি। অতএব মোটরের চাকার পরিধি, একবার ঘোরা মানেই পরিধি, অতএব মোটরের চাকার পরিধি হচ্ছে 2 × 22/7 × r সেমি। ঠিক আছে, 2 × 22/7 × 7 7 কাটা গেল, তাহলে 44 সেমি। তাহলে মোটরের চাকার পরিধি হচ্ছে 44 সেমি, এর ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি, 7 সেমি ব্যাসার্ধ। এবার মেশিনের চাকার ব্যাস দেওয়া আছে, মেশিনের চাকার ব্যাস হচ্ছে 94.5 সেমি, 94.5 সেমি। এবার মেশিনের চাকার ব্যাসার্ধ কত? লিখব মেশিনের চাকার ব্যাসার্ধ ইকুয়াল টু 94.5, নিচে 2 × 10, মানে দশমিকের জন্য কিন্তু একটা 10, এত সেমি। তাহলে 94.5, দশমিকের জন্য 10 আর নিচে একটা 2, মানে ব্যাসকে ব্যাসার্ধ করতে হলে 2 দিয়ে ভাগ করতে হয়। 5 দিয়ে কাটলে 2 আর 5 দিয়ে কাটলে 5 × 5 4, 5 × 8 40, 5 × 9 45, তার মানে 189 নিচে 4, এত সেমি। এবার আমরা কিন্তু মেশিনের চাকার পরিধি বের করব। অতএব মেশিনের চাকার পরিধি ইকুয়াল টু 2 × 22/7 × 189 নিচে 4, 2 × 22/7 × 189 4, এত সেমি। 7 দিয়ে যদি কাটি, 7 × 14, 7 × 7 = 49, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 11, তার মানে 11 × 27 সেমি।
তাহলে মেশিনের চাকার পরিধি হচ্ছে 11x27 সেমি, আর মোটরের চাকার পরিধি হচ্ছে 44 সেমি। ঠিক আছে, এবার মোটরের চাকায় কিন্তু সেকেন্ডে প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে। মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে। মোটরের চাকা একবার ঘুরলে যাবে 44 সেমি, তাহলে 27 বার যদি ঘুরে তাহলে কত সেমি যাবে সেটা বের করব। লিখব মোটরের চাকা একবার ঘুরলে যায় ইকুয়াল টু 44 সেমি। অতএব মোটরের চাকা 27 বার ঘুরলে যায়, তাহলে 44 গুণন 27 সেমি। তাহলে মোটরের চাকা কিন্তু সেকেন্ডে 27 বার ঘোরে, তাহলে 1 সেকেন্ডে মোটরের চাকা কত সেমি যায়? এত সেমি। তাহলে এই দূরত্ব যাতে মেশিনের চাকা কয়বার ঘুরবে, তার মানে 1 সেকেন্ডে। এই দূরত্ব যা মানে 1 সেকেন্ডে, তাহলে এই 1 সেকেন্ডে মেশিনের চাকা কতবার ঘুরবে? মেশিনের চাকা কিন্তু 11x27 সেমি গেলে ঘুরে একবার। 1 হলে কত আর এত হলে কত? লিখবো মেশিনের চাকা 11x27 সেমি গেলে ঘোরে ইকুয়াল টু একবার। মেশিনের চাকায় কিন্তু যেটা পরিধি হচ্ছে 11x27 সেমি, এটা গেলে একবার ঘুরবে। মেশিনের চাকা 1 সেমি গেলে ঘুরে, তাহলে 1-এর নিচে 11x27। এবার মেশিনের চাকা কিন্তু 44x27 সেমি দেবে, 44x27, তাহলে 44x27 সেমি গেলে ঘুরে, তাহলে উপরে হচ্ছে 44x27, উপরে হচ্ছে 44x27 আর নিচে হচ্ছে 11x27। উপরে 44x27, নিচে হচ্ছে 11x27। এই 27 কাটা গেল, কাটলে হচ্ছে 4 সমান 4 বার। তাহলে মেশিনের চাকা কিন্তু আমি এখানে লিখছি, সমান 4 বার। তাহলে মেশিনের চাকা কিন্তু সেকেন্ডে 4 বার ঘোরে। মোটরের চাকা হচ্ছে 1 সেকেন্ডে 27 বার ঘোরে। 27 বার ঘোরা মানে 44x27 সেমি যাচ্ছে। এই দূরত্ব যেতে মেশিনের চাকা কিন্তু 4 বার ঘুরছে, তার মানে মেশিনের চাকা কিন্তু 1 সেকেন্ডে 4 বার ঘোরে। লিখবো মেশিনের চাকা 1 সেকেন্ডে ঘোরে ইকুয়াল টু 4 বার। মেশিনের চাকা কিন্তু 1 সেকেন্ডে ঘোরে 4 বার। অতএব মেশিনের চাকা 3600 সেকেন্ডে ঘোরে 4x3600 এত বার, সমান 0 424 তাহলে 14400 বার। তাহলে মেশিনের চাকা ঘন্টায় 14400 বার ঘোরে। আমরা অ্যান্সার লিখব যে মেশিনের চাকা ঘন্টায় ঘোরে ইকুয়াল টু 14400 বার। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে মেশিনের চাকা কিন্তু ঘন্টায় ঘুরবে 14400 বার। মেশিনের চাকা কিন্তু সেকেন্ডে 1 সেকেন্ডে ঘোরে 4 বার। 1 সেকেন্ডে ঘুরছে 4 বার, তাহলে ঘন্টায় কত মানে 3600 সেকেন্ডে কত? 4x3600 মানে 14400 বার। খুব ভালো করে দেখবে, আমরা প্রথমেই কিন্তু মোটরের চাকার ব্যাসার্ধ বের করছি, তারপর পরিধি বের করছি, তারপর আমরা মেশিনের চাকার ব্যাসার্ধ বের করেছি, পরিধি বের করছি। এবার লিখছি মোটরের চাকা একবার ঘুরলে যা হচ্ছে যেটা পরিধি 44 সেমি, মোটরের চাকা একবার ঘুরলে যা হচ্ছে 44 সেমি, 27 বার ঘুরলে যাবে এত সেমি। এই দূরত্ব যেতে মেশিনের চাকা কয়বার ঘুরবে? লিখবো যে মেশিনের চাকা 11x27 সেমি গেলে ঘোরে একবার। 1 হলে কত আর এত হলে কত? 4 বার।
এবার লিখবে মেশিনের চাকা 1 সেকেন্ডে ঘুরে 4 বার। এবার 3600 সেকেন্ডে কত ঘুরবে সেটা আমরা কিন্তু বের করব। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে আর কিন্তু সাবস্ক্রাইব করবে। কিন্তু সাবস্ক্রাইব করলে কী হবে, তোমাদের পরের ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে। নেক্সট এর মধ্যে আমি শুরু করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার আমি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর মধ্যেই শুরু করব। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর একটা কথা বলছি, তোমাদের জানাশোনা পরিচিত বন্ধুদেরকে তোমরা কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, তাদেরকে যারাও কিছুটা তোমাদের কাছ থেকে হেল্প করবে। ঠিক আছে, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পরীক্ষা দাও। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট, আবার তোমাদের সঙ্গে দেখা হবে।